কারো বাড়িতে থাকে কুকুর, তো কারোর বাড়িতে আবার বিড়াল। কেউ পছন্দ করেন পাখি বা গিনিপিগ। সেই পোষ্য নিয়ে অবসর তো কাটেই, তাদের খাবার দাবারের বন্দোবস্ত করতেও চলে যায় অনেকটা সময়। অর্থ ব্যয় হয় বেশ ভালো মতোই, তবু পোষ্য অনেকের কাছে অত্যন্ত প্রিয় বা কারো কারো কাছে আবার সবচেয়ে কাছের। কিন্তু সেই পোষ্যের বিদায়ে যে এমন ঘটা করে শ্রাদ্ধ হতে পারে তা ভাবতে পারেন না অনেকেই। সে অভাবনীয় কাজই করল জলপাইগুড়ির নয়াবস্তির সিনহা পরিবার। রীতিমতো অনুষ্ঠান হলো, শেষে হলো বুড়ি পুজো। চেয়ারে রাখা বাঁধানো একটা ছবি, তার সামনে রাখা মিষ্টি ফলফুল আনাজ। সামনে বসে আছেন গৃহকর্ত্রী, মন্ত্রোচ্চারণ করে চলেছেন পুরোহিত, শ্রাদ্ধের মন্ত্র। কিন্তু ছবিটা কার? এই ছবি তো বেড়ালের। হ্যাঁ, ঠিকই দেখেছেন, বেড়ালেরই শ্রাদ্ধ হচ্ছে। প্রিয় পোষ্য বেড়ালের মৃত্যুতে এমনই ঘটা করে শ্রাদ্ধ শান্তি করলেন জলপাইগুড়ির নয়াবস্তির সিনহা পরিবার। কারণ এই বিড়াল টিকু মা ছিল তাদের বাড়ির মেয়ে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত গোটা পরিবার। দেড় দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হয় প্রিয় পোষ্যের দেহ। মেয়ের এমন মৃত্যু মেনে নিতে পারেননি সুপর্ণা সিনহা। প্রাণী চিকিৎসক ডেকে মৃত বিড়ালের ময়নাতদন্ত করান তিনি, আর 13 দিনের মাথায় পুরোহিত ডেকে শ্রাদ্ধ সারলেন। আজকে আমি আমার মেয়েই বলি, আমি ওকে টিকু মা বলে ডাকি। ও মানে সাডেন ডেথ হয়েছে, ওকে 1.5 দিন পাওয়া যায়নি, তারপরে ওকে ডেড অবস্থায় পাওয়া গেছে। ওর পোস্টমর্টমও হয়েছে সেই কারণে, কারণ আমি যেহেতু এর কোনো কারণ খুঁজে পাইনি, এই জন্য আজকে ওকে স্বর্গপথে গমন করার জন্য আমি এই শ্রাদ্ধানুষ্ঠানের ব্যবস্থা করেছি। শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে নিমন্ত্রণ করা হয় আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের। ছাপানো হয় কার্ডও। পোষ্যের পছন্দ অনুযায়ী মেনুতেও ছিল চমক। বানানো হয় বিড়ালের পছন্দের খাবার, ছিল মাছের নানা পদ, গঙ্গারামপুরের দই, আর শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির বিখ্যাত পান্তুয়াও খাওয়ানো হয় অতিথি অভ্যাগতদের। এমন ভোজ খেয়ে খুশি প্রতিবেশীরাও। সুপর্ণা সিনহার মতন মানুষরা সত্যি আমাদের কাছে আশার আলো জায়গায়। কারণ আজকের দিনে যেখানে যে প্রতিনিয়ত এরকম পশু হত্যা এবং পশুর উপর অত্যাচার বেড়ে চলেছে, সেখানে কিছু কিছু মানুষের কাছে লাগতেই পারে বিলাসিতা, যে বিড়ালের শ্রাদ্ধ করা হচ্ছে, বা ধার্মিক দিক থেকে অনেক রকম কথা উঠে আসতেই পারে। কিন্তু যেই সমস্ত মানুষরা পশুর প্রতি ভালোবাসা রাখে এবং হয়তো ভগবানের প্রতি আস্থা রাখে জন্যই এরকম দৃষ্টান্তমূলক কাজ করতে পারে। এবং আশা রাখবো যে এরকম টাইপের কাজগুলোর মধ্যে দিয়ে সেই সমস্ত মানুষের কাছে বার্তা পৌঁছে যাবে যারা এখনও পশুদের উপর অত্যাচার করেছে। সারা জলপাইগুড়ি জুড়ে এখন চর্চার বিষয় এই পোষ্যের শ্রাদ্ধানুষ্ঠান। জলপাইগুড়ি থেকে প্রদ্যোৎ দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।